নতুন ঠিকানায় যোগ দিয়েছেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার সমিত সোম। 2026-এর শুরু থেকে তিনি ছিলেন ফ্রি এজেন্ট। কাভারলি এফসির সঙ্গে তার চুক্তি শেষ হয় 2025 সালের 31শে ডিসেম্বর। এরপর থেকে ক্লাব ফুটবলের বাইরে ছিলেন তিনি। প্রায় 8 মাস পর এসে নতুন ক্লাবে যোগ দিয়েছেন সমিত সোম। তার নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব নিউ ইয়র্ক কসমোস। বর্তমানে যুক্তরাষ্ট্রের থার্ড টায়ার ইউএসএল লিগ 1-এ খেলছে নিউ ইয়র্ক কসমোস। তাই সমিত সোম এখন খেলবেন এই টায়ারে। 2 দফা মালিকানা পরিবর্তন হয়ে এখন তৃতীয় স্তরে খেলছে ক্লাবটি। অবশ্য ইউএসএল কাপ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে ক্লাবটি। এর আগে এই ক্লাবটিতে খেলে গিয়েছেন বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলার। 1970 সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি উত্তর আমেরিকার ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে 70-এর দশকে কসমোস বিশ্বের সেরা তারকাদের দলে ভিড়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন মাত্রা যোগ করে। 1972 সালে তারা প্রথমবারের মতো নর্থ আমেরিকান সকার লিগে চ্যাম্পিয়ন হয়, যা তখন ছিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ লিগ। কসমোসের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় শুরু হয় পেলেকে দলে ভেড়ানোর মাধ্যমে। 1975 সালে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সান্তোস ছেড়ে কসমোসে যোগ দেন এবং তার অভিষেক ম্যাচেই গোল করেন। তার সঙ্গে পরবর্তীতে যোগ দেন ইতালিয়ান কিংবদন্তি জর্জিও চিনাগ্লিয়া, যিনি 1976 সালে কসমোসে আসেন। পরের বছরই জার্মান কিংবদন্তি ফ্রান্স বেকেনবাওয়ার কসমোসে যোগ দেন। পুরনো এনএএসএল যুগে 5 বার সকার বল বা এনএএসএল চ্যাম্পিয়ন হয় তারা 1972, 77, 78, 80 এবং 82 সালে। পাশাপাশি 72, 78, 79, 80, 81 এবং 82 মৌসুমে এনএএসএল এর নিয়মিত মৌসুমে শিরোপা জয় করে ক্লাবটি। 1985 সালে এনএএসএল বন্ধ হয়ে যাওয়ার পর ক্লাবটির ঐতিহাসিক প্রথম যুগের অবসান ঘটে। পরবর্তীতে 2010 সালে নতুন মালিকানায় কসমোস আবারও ফিরে আসে এবং 2013, 15, 16 সালে আবারও এনএএসএল সকার বল জিতে। এরপর আরেক দফা মালিকানা পরিবর্তন হয়ে গত বছর ফুটবলে ফেরে ক্লাবটি। এরপর এই মৌসুমে শুরু করে প্রতিযোগিতামূলক আসরে খেলা। অবশ্য চলমান ইউএসএল লিগ 1-এ 17 দলের মধ্যে সবার তলানিতে রয়েছে ক্লাবটি। এক সময়ের ঐতিহ্যের ধারক হলো বর্তমানে তারা খেলছে তৃতীয় স্তরে। তাই সমিত সোম আরো বেটার লিগে খেলতে পারতেন কিনা সেই আলোচনা চলছে ফুটবল অঙ্গনে। তবে ইউএসএল লিগ 1-কে একেবারে হালকা করে নেওয়ার মতো কিছু নেই, কারণ বর্তমান এই লিগেও খেলছেন বেশ কয়েকজন খেলোয়াড় যারা নিজ দেশের জাতীয় দলের হয়েও খেলছেন। লিগের দ্বিতীয় স্থানে থাকা শার্লি ইন্ডিপেন্সের হয়ে খেলছেন মার্টিনিক জাতীয় দলের ডিফেন্ডার রিউড মানিন। লিগের 3 নম্বরে থাকা নক্সভিলে এসির হয়ে খেলছেন ত্রিনিদাদের মিডফিল্ডার রিয়াল গিল এবং চাইনিজ টাইপের ডিফেন্ডার ক্রিস্টোফারতিয়াও। এই লিগ থেকে ফিলিপাইন অনূর্ধ্ব 22 দল এরপর জাতীয় দলের সুযোগ পেয়েছেন জাভিয়ার মারিওনা। অন্যান্য ক্লাবগুলোতেও আরও উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় রয়েছেন যারা নিজেদের দেশের জাতীয় দলে খেলছেন। ইতিমধ্যে ক্লাবটির সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সমিত সোম। খুব শীঘ্রই নতুন ক্লাবের হয়ে অভিষিক্ত হবেন তিনি। মেজর লিগ সকারের পর এবার ইউএসএল লিগ 1-এ খেলার অপেক্ষায় তিনি। সর্বশেষ কানাডিয়ান প্রিমিয়ার লিগে কাভারলি এফসির হয়ে খেলেছেন সমিত। দলটির একাদশে নিয়মিত পারফর্মার ছিলেন তিনি। অবশ্য ক্লাবটি তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি, যার কারণে মোটামুটি দীর্ঘ সময় তিনি ছিলেন ফ্রি এজেন্ট। নতুন ক্লাবে সমিত সোম কোচ হিসেবে পাচ্ছেন ইতালিয়ান ডেভিড কোর্তেকে। এর আগে 2005 থেকে 2017 সাল পর্যন্ত এসি মিলানের ইউথ একাডেমির স্কাউট এবং টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। এরপর এসি মিলানের অনূর্ধ্ব 19 নারী দল এবং সাম্পদোরিয়া নারী দলের হেড কোচ হিসেবে কাজ করেন। এরপর গত বছর ফুটবলে ফিরে তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় নিউ ইয়র্ক কসমোস। আগামী 16 আগস্ট নিজেদের 19তম লিগ ম্যাচে অব আল্টার বিপক্ষে মাঠে নামবে নিউ ইয়র্ক কসমোস। সেই ম্যাচে অভিষিক্ত হতে পারেন সমিত সোম। প্রস্তুতির ঘাটতির কারণে এই ম্যাচে তাকে নাও খেলানো হতে পারে। সবকিছু নির্ভর করবে কোচের সিদ্ধান্তের উপর। তবে নতুন ক্লাবে যোগ দেওয়া সমিত সোম এবং বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক ভূমিকা রাখবে, কারণ কয়েকদিন পরে রয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে সম্ভাব্য 4 জাতীয় টুর্নামেন্ট। তাই পুরোপুরি ফিট সমিতকে পেতে তার প্রফেশনাল ফুটবলে ফেরা জরুরি ছিল। এবার দেখার পালা নতুন ক্লাব এবং নতুন পরিবেশে সমিত সোম নিজেকে কতটা মেলে ধরতে পারেন।